আমার মনে হয় না এইটা তোমরা কোনোদিন কোথাও দেখেছো, কোনো ইউটিউবে দেখেছো শিকটা তৈরি করা হচ্ছে পুরো। তারপর বিকালে তোমরা আসলেই হোমমেডটাই হচ্ছে সব থেকে বড় সিক্রেট। দেখো একদম মানে গরম গরম ভাপ হচ্ছে দেখো ভাই। আজকে তোমাদের আমি দেখাবো কি যে স্প্রিং রোলের স্টাফিং কীরকম হয়, স্প্রিং রোলের শিকটা কিভাবে তৈরি করা হয়। তোমরা দেখতে পাবে কিভাবে স্প্রিং রোলের শিকটা তৈরি করা হয়, যেটা এখনো পর্যন্ত ইউটিউবে কোথাও কেউ তোমাদের দেখায়নি। কেন এইটা সব জায়গাতেই হচ্ছে রেডিমেড কেনে, শুধু স্পাইস টু গো প্রীতমদার দোকানেই তোমরা পাবে হচ্ছে সম্পূর্ণটা হোমমেড। হ্যাঁ, সেই শিকটা যে ইউজ করা হয় সেই শিকটাও তোমরা পাবে হচ্ছে হোমমেড। স্প্রিং রোলের ভেতরে যে প্রিপারেশনটা হয় সেটাও তোমাদের টেস্ট করে বলবো কীরকম কি না, কীরকম কি স্পাইসেস কি আছে। চলো ভিডিওটা সেই সব দিয়ে দেখো, স্কিপ না করে একদম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার চলে এসেছি। চলো কথা কম আর ফুড বেশি, তাড়াতাড়ি ফুডটা চেক আউট করি। চলো লেটস গো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ স্প্রিং রোলের জন্য দাদা একদম সেই শিকটা তৈরি করে নিচ্ছে, যেখানে বড় বড় জায়গায় এইটা হচ্ছে রেডিমেড নিয়ে আসে। হ্যাঁ, রেডিমেড নিয়ে আসে। আর শুধু তোমরা এখানেই পাবে হচ্ছে পুরো হোমমেড এ টু জেড, কোনো কিছুই আলাদা করে কেনা হয় না। এখানে সব কিছুই হোমমেড বানানো হয়, এইটা তোমরা কোথাও পাবে না। যেটা দেখো দাদা এই যে একটা ব্যাটার নিয়ে একদম এখানে পুরো শীটটা তৈরি করে নিচ্ছে। এখানে হচ্ছে তৈরি হচ্ছে সেই শীটটা, এই দেখো কি সুন্দর আর কি চটপট তৈরি হয়ে যাচ্ছে। এতে কি কি আছে দাদা? ডিম, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করা হয়েছে। আমার মনে হয় না তোমরা কোনোদিন এই জিনিসটার ব্যাপারে জেনেছো অতটাও, বাট আজকে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটাও হাইজেনিক হওয়াটা খুব বেশি দরকার। আর কি কি দিচ্ছে এটাও তোমাদের জানাটা খুব বেশি দরকার। কেন হচ্ছে রেডিমেড জিনিসে কি কি দেওয়ায় না দেওয়ায় আমরা তো আর জানি না, কিন্তু তোমরা এই প্রথম মানে লাইভ দেখতে পারবে স্প্রিং রোলের শিকটা তৈরি করা হচ্ছে, কীভাবে স্প্রিং রোলের শিকটা তৈরি করা হচ্ছে। বেশিরভাগ জায়গাতে রেডিমেড থাকে, কিন্তু শুধুমাত্র এইখানেই পাবে স্পাইস টু গোতে আর প্রীতমদার দোকানে পাবে সব কিছুই হোমমেড। এক কথায় বলতে গেলে হোমমেড ফাস্টফুড সেন্টার, যেখানে প্রত্যেকটা জিনিস নিজের হাতে তৈরি করা হয়। মোমো স্টাফিং থেকে শুরু করে স্প্রিং রোলের শিকটা পর্যন্ত। যে তোমরা জানো যে এইখানে বিয়েবাড়ি অর্ডারও নেওয়া হয়। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি নিচে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। স্প্রিং রোল বলো, চিকেন ললিপপ বলো, মোমো বলো। আর মোমো তো অবশ্যই স্পেশালিস্ট বলতেই হবে, সে মোমো বলো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। আর এখন তোমরা দেখতে পাচ্ছ স্প্রিং রোলে স্টাফিংয়ে যে প্রিপারেশনটা আছে সেইটা দাদা কিভাবে করছে। তার মধ্যে ভেজিটেবলস আছে, চিকেনস আছে, স্পাইসেস আছে, আর অনেক ধরনের কিছু সিক্রেট মশলাও আছে। সেইটা সবার সিক্রেট তো সবাইকে বলা যায় না। আর এইটা এখন প্লেটে ঢালা হবে, তারপর এটা ঠান্ডা করা হবে, তারপর বিকেলে তোমরা হাতে গরম পেয়ে যাবে হচ্ছে স্প্রিং রোল একদম হোমমেড। এই যে দেখো চিকেন দেওয়া আছে। কি কি আছে স্প্রিং রোলে? এর মধ্যে আছে ডিম আছে, চিকেন আছে, ভেজিটেবল আছে, অনেক রকমের পাতা দিয়ে ভেজিটেবল আছে, ভেজিটেবল আছে, ডিম আছে, চিকেন আছে, আর স্পাইসেস আছে, যেগুলো স্পাইসেস দেওয়া হয় ন্যাচারালি স্প্রিং রোলে। তোমার কোনো সিক্রেট মশলা আছে নাকি? সিক্রেট মশলা আছে নাকি? না, সিক্রেট কিছুই নেই, সব কিছু। আর সিক্রেট যেটা আছে এই যে দাদা ঢেকে দিয়েছে, এটাই হচ্ছে এখানকার সিক্রেট, সেইটা হচ্ছে হোমমেড। এই যে দেখো একদম স্প্রিং রোলের স্পাইসেসটা দেখো। আর দাদা বললে একবার টেস্ট করে দেখতে কিরকম, দাদার রিকোয়েস্টে একবার টেস্টটা করে দেখবো কিরকম হয়েছে। আর জাস্ট বেশি না, জাস্ট চিকেন একটু ভেজিটেবল হাতের মধ্যে নিয়ে নেব। এই যে দেখো হাতের মধ্যে এই মশলাটা নিয়ে নিয়েছি স্প্রিং রোলের শিটটা তোমরা দেখেছো। টেস্টটা করে বলি দাদার বানানো। ফাটাফাটি খেতে, টেস্ট একদম চাইনিজ ফুড যেরকম হওয়া দরকার সেরকমই একদম একদম আলাদা নেই, একদম পারফেক্ট হয়েছে। কোনো কিছু কম নেই, কোনো কিছু বেশি নেই। ঝাল, মিষ্টি, স্পাইসেস সব কিছুই জাস্ট একদমই ব্যালেন্স। তো তোমরা শুনেছো, তাহলে স্প্রিং রোল
মোমো আর অন্যান্য স্ন্যাক্স খেতে হলে কোথায় আসতে হবে? স্পাইস টু গো প্রীতমদার দোকানে।